এই ভিডিওতে আমি করতে যাচ্ছি 24 আওয়ার চ্যালেঞ্জ ইন মাই রুম। আগামী 24 ঘন্টা আমি এই রুমের মধ্যে সার্ভাইভ করব। আগামী 24 ঘন্টা এই রুমে সার্ভাইভ করা এটা আমার জন্য কোনো সহজ সিদ্ধান্ত ছিল না। এই ভিডিওটা আমার জীবনের অন্যতম একটি দুঃস্বপ্ন হতে চলেছে। চ্যালেঞ্জের শেষের দিকে আমার সঙ্গে কি হতে চলেছে তোমরা তা কল্পনাও করতে পারবে না। এই রুমে সার্ভাইভ করার জন্য আমাকে 6টি রুলস ফলো করতে হবে। এর মধ্যে 3টি রুলস হাবাচক এবং 3টি রুলস নাবাচক। নাবাচক, আগামী 24 ঘন্টা আমি এই রুমে থাকাকালীন অবস্থায় কারোর সাথে কোনো ধরনের কথা বলতে পারবো না। এবং 2 নাম্বার, আগামী 24 ঘন্টা আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো। এবং 3 নাম্বার, আগামী 24 ঘন্টা আমি এই রুমের থেকে আমার পা বাহির করব না। এবং হাবাচক, আগামী 24 ঘন্টা শুধু আমি আমার নিজের সঙ্গে কথা বলতে পারবো। এবং 2 নাম্বার, আগামী 24 ঘন্টা আমি আমার নিজের আগামী ভিডিওর জন্য স্ক্রিপ্ট রাইটিং করতে পারবো। এবং 3 নাম্বার, আগামী 24 ঘন্টা শুধু আমি ভিডিওর শুট নিতে পারবো। তাছাড়া নামাজের সময় আমি নামাজ পড়বো এবং সময় কাটানোর জন্য আমি ঘুমাবো। এবং আমার রুলস না ভেঙে আমি আমার নিজেকে সুস্থ রাখার জন্য যা যা করতে হয় তা করব। এখন সময় হচ্ছে 6:19, সন্ধ্যা 6:19। আগামীকাল সন্ধ্যা 6:19-এ আমার এই চ্যালেঞ্জটি শেষ হবে। আমার এই পুরো চ্যালেঞ্জটা জুড়ে আমার মোকাবিলা করেছে 2টি জিনিস। 1 নম্বরে হলো ওয়াশরুমে যেতে না পারা এবং 2 নম্বরে হলো কারেন্ট প্লাস গরমের অসহ্যকর যন্ত্রণা। চ্যালেঞ্জটি শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যেই কারেন্ট চলে যায় এবং আমার অবস্থা একদমই পাগলের মতো হয়ে যায়। ওহ গাইস, কারেন্ট আবার চলে আসছে। তো আমার সার্ভাইভাল পার্টনার হিসেবে আছে একটা জায়নামাজ আছে আমার সার্ভাইভাল পার্টনার হিসেবে নামাজের জন্য। এবং এই যে বালতির মধ্যে আছে পানি, বুঝছেন, ওজুর জন্য। একটা চাবি আছে, বুঝছেন, এই যে বিছানা আছে, ওই যে ওইদিকে সোফা আছে, এইদিকে একটা সোফা আছে। ফোন চার্জ দেওয়ার জন্য এই যে একটা চার্জার আছে। আসলে গাইজ আমার রুমের সাথে এই যে বাথরুম অ্যাটাচ নয়, বুঝছেন, বাথরুম অ্যাটাচ নয়। যখন আমার বাথরুমের প্রয়োজন হবে, আপনারা ভাবতে পারেন যে যখন বাথরুমের প্রয়োজন হবে তখন বাথরুম কিভাবে করব। তো আমি আপনাদেরকে আগেই বলে দিই যে আমি চ্যালেঞ্জে ঢোকার আগেই বাথরুম সব ক্লিয়ার করে চলে আসছি। আগামী 24 ঘন্টা আমি বাথরুমে যাব না। আমি আমার খাবার দাবারটাকে মেনটেন করব যাতে আমার বাথরুমে আগামী 24 ঘন্টা যেতে না হয়। কারেন্ট চলে যাওয়াতে দ্রুত মাগরিবের নামাজটি আমি আদায় করে নিই। গাইস, ভিডিওর শুট করতে করতে মাগরিবের আজান পড়ে গিয়েছিল এবং আমি মাগরিবের নামাজ পড়ে নিয়েছি। এখন আমি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করব। এখন সময় বাজতেছে 6:48 এবং 7:30 পর্যন্ত আমি কোরআন শরীফ তেলাওয়াত করব। এবং 7:30 থেকে নিয়ে এশার নামাজের আগ পর্যন্ত আমি আমার এই ফোনের নোটপ্যাডের মধ্যে আগামী ভিডিওর নতুন কিছু স্ক্রিপ্ট লিখবো এবং এশার নামাজ পড়বো। তারপরে এশার নামাজের পরে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করবো। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি দ্রুত শুয়ে যাবো যেন আগামীকাল আমার ভিডিওর শুট নিতে কোনো কষ্ট না হয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح ممدود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال وأصحاب الشمال في سموم وحميم وظل من يحمم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون
أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالق نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم وإنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين أما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم صدق الله العظيم بسم الله কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে কখন যে আমি ঘুমিয়ে যাই এটা আমি নিজেও বলতে পারি না। 2 hours later. গাইজ কি অবস্থা, কোরআন শরীফ তেলাওয়াত চলাকালীন অবস্থায় ঘুমিয়ে গিয়েছিলাম আর আমার স্ক্রিপ্ট লেখা হয় নাই। এখন বাজতেছে সময় 9:35, আজানও পড়ে গেছে, এশারের দিকে নামাজ পড়তে হবে, এশার নামাজ। গাইজ ওযু করা কমপ্লিট, এখন এশার নামাজ পড়ে নেব, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব এবং তারপর আমি এশার নামাজটি পড়ে নিই। আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারেন, যখন আমি নামাজ পড়ি তখন আমার মাথার মধ্যে টুপি নাই কেন? আসলে বিষয়টা হলো আমি যখন চ্যালেঞ্জের মধ্যে ঢুকেছিলাম তখন আমার টুপিটা নিয়ে রুমের মধ্যে প্রবেশ করতে আমি ভুলে গিয়েছিলাম, যার জন্য প্রত্যেকটা নামাজের সময় আমার মাথার মধ্যে টুপি ছিল না। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, এখন ঘুমিয়ে যাব। অন্যান্য দিন তো ঘুমানোর আগে একটু সময় ফোন টিপি, আজকে ফোন টিপবো না, তো লম্বা একটা টাইম ল্যাপস নেব। বাই বাই, টাটা। ওয়েট, আপনারা ভাবতে পারেন আমি ঘুম থেকে হঠাৎ করে অটোতে কি করছি। আসলে এই ভিডিওটি শুট করার এক সপ্তাহ পরে আমার ফোনের মধ্যে একটি মেইল আসে এবং তারপর যা হলো। হ্যালো, আমি হচ্ছে ফিউচার সাদি। তোমরা অবশ্যই ডুয়োলিঙ্গো অ্যাপ্লিকেশনের নাম শুনেছো। এই ডুয়োলিঙ্গো অ্যাপ্লিকেশনটি হলো ওয়ার্ল্ডের মোস্ট পপুলার ফ্রি ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ। এখানে তোমরা বাংলা থেকে ইংরেজি খুব সহজে শিখতে পারবা এবং তোমরা যদি ইংলিশের বেসিক জেনে থাকো তাহলে এই ডুয়োলিঙ্গো অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা ইন্টারমিডিয়েট কোর্সটিও নিতে পারবা। এবং সবথেকে মজার এবং ইন্টারেস্টিং বিষয় হলো এই ডুয়োলিঙ্গো অ্যাপ্লিকেশনটি একদমই ফ্রি। তাছাড়া এই অ্যাপ্লিকেশনটির মধ্যে তোমরা আরো 40টিরও বেশি ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবা। ইংলিশ শেখা এখন গেমের মতো সহজ। তো এখনই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডুয়োলিঙ্গো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো এবং ইংরেজি শেখো এবং লন্ডন চলে যাও। সময় হয়ে গেছে, এখন ফজরের নামাজ পড়া লাগবে এবং ফজরের নামাজ পড়ার পর আবার কিছুক্ষণ সময় ঘুমাবো। গুড মর্নিং গাইজ, এখন বাজতেছে সময় সকাল 9:49। আমি অফিসিয়ালি চ্যালেঞ্জের 15 ঘন্টা অতিবাহিত করে ফেলছি আর এখন আমার পুরোটা মাথা প্রচুর পরিমাণে ব্যথা করতেছে, কারণ গতকাল সারা রাত আমার ঘুম হয় নাই। আর ঘুম না হওয়ার কারণ হলো গতকাল রাতে আমি আমার রুমের লাইটটা অফ করতে ভুলে গিয়েছিলাম। রাত ঠিক 2টার সময় আমার ঘুম ভেঙে যায় এবং তখন দেখি আমি আমার রুমের লাইট অন করা এবং তখন আমি আমার রুমের লাইটটাকে অফ করে আবার ঘুমোতে যাই, তখন আমার ঘুম একদমই চলে যায়, তখন আমার চোখের মধ্যে আর ঘুম আসে না। সেই জন্য সারাটা রাত আমার খুবই অশান্তিতে কেটেছে। এই জন্য এখন আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। এখন শুধু আমার একটা জিনিসে মনে হইতেছে, কারণ এখন আমার মাদ্রাসা যাওয়ার টাইম।
বুঝছেন, এই যে 10টা বেজে গেছে অলরেডি। তো মাদ্রাসায় তো যাইতে পারতেছি না চ্যালেঞ্জটার কারণে, আগামীকাল থেকে যাব। তো গাইজ এখন পর্যন্ত তো আমার কোনো সমস্যা দেখা দেয় নাই, জাস্ট শুধু হালকা একটু সমস্যা দেখা দিতেছে আর কি। কারণ আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর মানে একবার আমার বাথরুমে যাওয়া লাগে আর কি। এই বাথরুমে হালকা একটু চাপ দিছে, হ্যাঁ তেমন বেশি না, হালকা। দেখা যাক, 15 ঘন্টা তো চলে গেছে, বাকি সময়ও চলে যাবে। গাইজ খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন কথা হইলো মাথা ব্যথা, প্রচুর ভিক্স আনাইছি বুঝছেন মাথা ব্যথার জন্য। এই যে প্রচুর মাথা ব্যথা। এখন এই যে এই পাশটা সারা পাশ লাগাইছি। এখন বেলা বাজতেছে আপনার প্রায় 12টার কাছাকাছি, 12টা হয়ে যেতেছে। মন চাইতেছে চ্যালেঞ্জটা এখানে স্টপ দেওয়া দিই, কিন্তু গাইজ আর বেশি সময় নাই, যার জন্য চ্যালেঞ্জটা কাট করতেছে না আর কি। এরপরের 2 ঘন্টা আমি নিজেকে কিছু এন্টারটেইনমেন্ট দেই এবং তারপর হালকা নাস্তা করি এবং তারপর মন ভরে ঘুমাই। গাইজ মাথা ব্যথায় ঘুমাইছিলাম বুঝছেন, আর এক ঘুমে কখন যে 2:30 বাজে গেছে আমি মানে বলতেই পারি না। এখন বেলা বাজতেছে 2:35 বুঝছেন। জোহরের আজান আমি শুনি নাই, এখন আমার জোহরের নামাজ পড়া লাগবে। তারপর আমি দ্রুত জোহরের নামাজ আদায় করে নিই। বিলাই খবাইয়ার চ্যানেলটারে সাবস্ক্রাইব করো, এখনই এখনই করতে হবে, না হলে হবে না, না হলে তোমাদেরকে জম্বি খেয়ে ফেলবে, তো এখন একটা লাইক দাও, ঠুস করে একটা লাইক দাও। ওকে বাই বাই টাটা, আল্লাহ হাফিজ। তারপর আবার সময় কাটানোর জন্য আমি নিজেকে এন্টারটেইনমেন্ট করতে থাকি এবং অনেকগুলা পুশ আপ দেই। তারপর বাচ্চাদের মতো আমি গাড়ি নিয়ে খেলাধুলা করি, আরো অনেক অনেক পাগলামো। আর এগুলা করতে করতে আরো 2 ঘন্টা চলে যায়। গাইজ এখন বাজতেছে বিকাল 5টা, আসরের আজান পড়ে গেছে, এখন আসরের নামাজ পড়ে নেব। ঘন্টা 20 মিনিটের মতো আর আছে, তারপরে আমার চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে। তারপর আমি আসরের নামাজ আদায় করে নিই। গাইজ আমার আর ভালো লাগতেছে না, আমার এখন শুধু মাথার মধ্যে একটা জিনিসই ঘুরতেছে যে কোন সময় আমি চ্যালেঞ্জ থেকে বাইরে হইমু, কখন আমি এই রুম থেকে বাইরে হইমু। আমার মাথার মধ্যে শুধু এই জিনিসটাই ঘুরতে আছে। ও গাইজ আর মাত্র এই যে 6:16 বাজে, মিনিট পরেই আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। আর গাইজ এই চ্যালেঞ্জটার মধ্যে আমার পুরো পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল আর কি। আসলে এই ধরনের ছোটোখাটো চ্যালেঞ্জের মধ্যে অনেক কিছু শেখা যায় আর কি। এই যে এই 24 ঘন্টা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা, হ্যাঁ 24 ঘন্টা একা একা থাকলে, 24 ঘন্টা কারোর সঙ্গে কোনো ধরনের কথাবার্তা না বললে, 24 ঘন্টা বাথরুমে না গেলে, বা অনেক কিছু শেখা যায় এই ধরনের 24 আওয়ার চ্যালেঞ্জগুলোর মধ্যে। তো এই যে 17 বাজে, 17, 18, 19, আর মাত্র 2 মিনিট বাকি। ও ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিবেন, শেয়ার দিবেন, আর আপনারা কমেন্ট করবেন ভিডিওর মধ্যে। আপনাদের একটি কমেন্টে আমরা অনেক মোটিভেট হই। এই যে 18, আর মাত্র 30 আর 60 সেকেন্ড।
গাইজ ফাইনালি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।